গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক পর্যায়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এই সুযোগে থানার সব অস্ত্র ও গোলাবারুদ লুট করে একটি চক্র। এর ১১ মাস পরেও অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। এদিকে গত কয়েক মাস ধরেই এনায়েতপুর ও বেলকুচিতে বেড়েছে অপরাধ। সম্প্রতি বেলকুচির চালাহাটের পাশে গোলাগুলির ঘটনায় তোলপাড় হয় গোটা এলাকা। আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় কায়ুম ও বাপ্পি গ্রুপ। এতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহারের আশঙ্কা স্থানীয়দের। কাগড়াতে তক্কাতক্কি করতে লোকজন গিরা নইছে, নেওয়ার পরে হারা গুলি করতে বাড়া গেছে। এই ঘটনার পরে এলাকাবাসী সবাই আতঙ্কিত। প্রশাসন যদি সেই লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া দরকার। গোলাগুলির ঘটনায় একে অপরকে দুষছেন দুই গ্রুপ। লোকজন নিয়ে মনে করেন যে গুলি করতে আইছে, পরে আমরা গাড়ি ঠেলা দিয়ে মনে করেন একদম ছুটে মুটে দৌড়া পালায় চলে আসছে। আর এইটাই উল্টা করে মনে করেন যে কইতেছে আমরা নাকি গুলি করছি, আমরা তো জীবন বাঁচাবেন না, মামা চলে আসছি। ওরা বারবার নদীর ভিতরে দুই দিন বডি ঠাকা, ওরা নদীর ভিতরে গোলাগুলি করছে এবং কি নদীর ভিতরে কোনোভাবেই পায়রা উঠতে পারে নাই। তারপরে আমার বাড়িতে এসে হামলা করছে। লুট হওয়া অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধারে কাজ করছে পুলিশ। কায়ুম যে বালু ব্যবসায়ী, তার এগেইনস্টে আরেকটা পার্টি এই এলাকায় ঢুকে ওর সাথে এক প্রকার ধাক্কাধাক্কি, পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া এবং গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আশা করছি খুব তাড়াতাড়ি সময়ে লুণ্ঠিত যে অস্ত্রগুলো এগুলো আমরা উদ্ধার করতে পারবো। এলাকায় অপরাধ নির্মূলে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।